প্রথম দফার ভোটের 152 বিধানসভার ভোটার লিস্ট আইন অনুসারে আজই ভোটার তালিকা চূড়ান্ত করতে চায় কমিশন। মনোনয়নের শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা আর তার আগে আপত্তি জানানোর জন্য 7 দিন সময় দিতে হয়। সে কারণেই আজ প্রথম দফার ভোটের সম্পূর্ণ তালিকা প্রকাশ হবে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেলে বিষয়ে জানার চেষ্টা করব। সোমরাজ, আজই কি তাহলে প্রথম দফার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে? দেখো, আজ প্রথম দফার ভোটার তালিকা চূড়ান্ত করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। আইন অনুযায়ী নির্বাচন কমিশন আজই প্রথম দফার যে ভোট হবে রাজ্যের 152টি আসনে, সেই 152টি বিধানসভার আসনে চূড়ান্ত ভোটার তালিকা আজই প্রস্তুত করে ফেলবে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী তেমনটাই কমিশন সূত্রে খবর। এবং কমিশন সূত্রে এটাও জানা যাচ্ছে, এই যে 152টি বিধানসভার অধীনে যত সংখ্যক আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তার মধ্যে যত সংখ্যক নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন এবং বুথ ভিত্তিক তালিকা সাপ্লিমেন্টারি তালিকা পাঠাতে পেরেছেন, তত সংখ্যক সাপ্লিমেন্টারি তালিকা 152টি বিধানসভা আসনে আজ প্রকাশ করে দেওয়া হবে। এরপর থেকে অর্থাৎ আগামীকাল থেকে 152টি বিধানসভা আসনে যে আসনগুলিতে আগামীকাল ভোটের বিজ্ঞপ্তি জারি হবে, যে আসনগুলিতে 23 এপ্রিল ভোট হবে, সেই আসনগুলিতে আগামীকাল থেকে আর কোনো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে না। নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী নির্বাচন কমিশন এই পদক্ষেপ করছে। অর্থাৎ আজ চতুর্থ দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ দফার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, সেখানে 152টি বিধানসভার যত সংখ্যক নামের তালিকা প্রকাশ হতে পারে, সেই তালিকা প্রকাশ হবে এবং তারপর থেকে আর 152টি বিধানসভা আসনের কোনো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে না। একেবারে সোমরাজ, সঙ্গে থাকো। আরো একবার দর্শকদের জানাবো, আজই প্রথম দফার ভোটের 152 বিধানসভার ভোটার লিস্ট আইন অনুসারে আজই ভোটার তালিকা চূড়ান্ত করতে চায় কমিশন। মনোনয়নের শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা আরো একবার জানাবো, তার আগে আপত্তি জানানোর জন্য 7 দিনের একটা সময় দিতে হয় এবং সে কারণেই আজ প্রথম দফার সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ। আবারও সোমরাজের কাছেই যাব। প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসবে সোমরাজ, যে 60 লক্ষের কি মীমাংসা হলো? দেখো, এখনো পর্যন্ত কমিশনের যে হিসাব বলছে তাতে দেখা যাচ্ছে যে 39 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন। ফলত 60 লক্ষের নিষ্পত্তি হবে কি হবে না, বা জুডিশিয়াল অফিসাররা কত সংখ্যক সাইন করে পাঠাবেন, সেটা জুডিশিয়াল অফিসার এবং কলকাতা হাইকোর্টের উপর নির্ভর করবে, তেমনটাই কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা জানাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যে 40 লক্ষের কাছাকাছি অর্থাৎ 39 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা তাদের অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন। কিন্তু আগামী দিনে এই সংখ্যাটা অর্থাৎ 60 লক্ষ নিষ্পত্তি কতদিনের মধ্যে হবে, কিভাবে হবে, জুডিশিয়াল অফিসাররা কত সংখ্যক সাইন করে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেবেন, সেটা সম্পূর্ণভাবে আদালতের উপর নির্ভর করছে, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে জুডিশিয়াল অফিসারদের উপর। আরো একবার জানাবো, আজই প্রথম দফার ভোটের 152 বিধানসভার ভোটার লিস্ট এবং আইন অনুসারে আজই ভোটার তালিকা চূড়ান্ত করতে চায় কমিশন। কারণ মনোনয়নের শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা, তার আগে আপত্তি জানানোর জন্য 7 দিনের একটা সময় দিতে হয়। আর সে কারণেই আজ প্রথম দফার ভোটের সম্পূর্ণ তালিকা প্রকাশ হবে। 152 বিধানসভা কেন্দ্রে আজই সাপ্লিমেন্টারি লিস্ট। আবারও সোমরাজের কাছেই যাব। সোমরাজ, যাদের নিষ্পত্তি হলো না তাদের নাম কি তোলা যাবে? দেখো, যাদের নিষ্পত্তি হলো না তাদের নাম তোলা যাবে, বা তারা কিভাবে যুক্ত হবেন চূড়ান্ত ভোটার তালিকায়, এটা অবশ্যই সুপ্রিম কোর্টের বিবেচনার মধ্যে রয়েছে বা সুপ্রিম কোর্টের বিবেচনার মধ্যে থাকবে। তুমি জানো, আর কিছুদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে বাংলার এসআইআর নিয়ে, এবং সেই এসআইআর এর শুনানিতেই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছেন কমিশনের আধিকারিকরা। কিন্তু এখনো পর্যন্ত যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যে যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করে ফেলতে পারবেন জুডিশিয়াল অফিসাররা আজ পর্যন্ত, বিশেষ করে
করে এই 152টি বিধানসভা, এবং সেক্ষেত্রে এই 152টি বিধানসভার যত সংখ্যক নামে সাপ্লিমেন্টারি তালিকা আজ প্রকাশ করে দেওয়া হবে, তারপর থেকে আর এই 152টি বিধানসভা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে না। কমিশন আইন অনুযায়ী সেই পদক্ষেপ করবে। এক্ষেত্রে প্রশ্ন উঠেই আসতে পারে, তাহলে বাকি 142টি আসনের কি হবে, যেখানে বিজ্ঞপ্তি জারি হবে 3 তারিখ? সেক্ষেত্রে কমিশনের ব্যাখ্যা যে সেই তালিকা অর্থাৎ 142টি যে বাকি বিধানসভার আসন পড়ে থাকবে, সেখানে যত সংখ্যক আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে, তার মধ্যে জুডিশিয়াল অফিসাররা যত সংখ্যক সাইন করে পাঠাবে, তা সাপ্লিমেন্টারি তালিকা আকারে 2 তারিখ পর্যন্ত কমিশন প্রকাশ করে দিতে পারবে। এই যে তুমি দেখছো যে গতকাল থেকে প্রত্যেক দিনব্যাপী সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চাইছে নির্বাচন কমিশন, এই একটাই কারণ, যাতে নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগে যতটা সম্ভব ভোটার তালিকায় এই সাপ্লিমেন্টারি তালিকার মধ্য থেকে ভোটারদের অন্তর্ভুক্ত করা যায়। সেই কারণেই কিন্তু প্রত্যেক দিন ব্যাপী এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে কমিশন, যেটা গতকাল করেছে, আজ করেছে। আজ 152টি বিধানসভা আসনের যে সর্বশেষ তালিকা থাকবে সেটা প্রকাশ করে দেওয়া হবে। তারপর থেকে কাল থেকে 152টি বিধানসভা আসনের যে বিধানসভাগুলিতে কাল ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, সেই বিধানসভাগুলি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে না। তার পরবর্তীতে 142টির ক্ষেত্রে প্রকাশ করা হবে, তেমনটাই কমিশন সূত্রে খবর, এবং সেই অনুযায়ী কমিশন পদক্ষেপ করছে। আজই প্রথম দফার ভোটের 152 বিধানসভার ভোটার লিস্ট এবং আইন অনুসারে আজই ভোটার তালিকা চূড়ান্ত করতে চায় কমিশন। মনোনয়নের শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা এবং আমাদের দর্শকদের মনে যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। আবারও সোমরাজের কাছেই যাব। সোমরাজ, এই তালিকা আজ কখন প্রকাশ হতে পারে? সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে কখন প্রকাশ করতে পারে? দেখো, আজকে 152টি বিধানসভার মোট ভোটার তালিকা কিন্তু প্রকাশ হবে না, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। মোট 152টি বিধানসভার যে চূড়ান্ত ভোটার তালিকা, সেটা মনোনয়নের শেষ দিনে প্রকাশ করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ 6 তারিখ প্রথম দফার যে ভোট, তার মনোনয়নের শেষ দিন হচ্ছে 6 তারিখ। 6 তারিখে প্রকাশ করে দেওয়া হবে। আজ সাপ্লিমেন্টারি লিস্টের চতুর্থ দফার তালিকা প্রকাশ করে দেওয়া হবে। অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করেছেন, সেই নিষ্পত্তির পর এই তালিকা চূড়ান্ত হয়ে যাবে। অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা সাপ্লিমেন্টারি তালিকার মধ্যে থেকে 152টি বিধানসভা আসনের যত সংখ্যক নিষ্পত্তি করে দেবেন, জুডিশিয়াল অফিসাররা সাইন করে বুথভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পাঠিয়ে দেবে। তার তালিকা আজ রাতের মধ্যে প্রকাশ হয়ে যাবে চতুর্থ দফা সাপ্লিমেন্টারি তালিকা হিসাবে। এবং এর ক্ষেত্রে যেটা বলার বিষয় হচ্ছে, এই যে এতদিন পর্যন্ত অর্থাৎ 4টি যে সাপ্লিমেন্টারি 152টি বিধানসভা আসনের, তার মধ্যে যত ভোটার যুক্ত হয়ে গেল 152টি বিধানসভা আসনের জন্য, সেটা লক করে দিল নির্বাচন কমিশন। আজ রাতের মধ্যে লক করে দিল, অর্থাৎ আজ রাতে সেটা চূড়ান্ত হয়ে গেল। এই যে তুমি দেখছো যে 7 দিন সময়সীমা থাকবে, এক্ষেত্রে কেউ যদি আপত্তি জানায় ভোটার তালিকা নিয়ে, বা কেউ যদি ফর্ম 6 দেয় বা ফর্ম 7 দেয়, সেটাই 7 দিনের মধ্যে যুক্ত হয়ে যাবে। সেই কারণেই মনোনয়নের শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা এই 152টি বিধানসভা আসনে কোন কোন আসনে কত পুরুষ ভোটার, কত মহিলা ভোটার, বিস্তারিত তালিকা কমিশনের তরফে প্রকাশ করে দেওয়া হবে। আজ এই 152টি বিধানসভা আসনের শেষ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। তারপর থেকে আর 152টি বিধানসভা আসনের কোনো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে না, কারণ কাল বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। কমিশনের আইন বলছে বিজ্ঞপ্তি জারির একদিন আগে, অর্থাৎ রাত 11:59 মধ্যে যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে, সেটাই চূড়ান্ত হবে এবং সেটাই ভোটার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর পরবর্তী ক্ষেত্রে কি হবে, সেটা অবশ্যই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে। একেবারে সোমরাজ, অবশ্যই নজর থাকবে। আর এসআইআরে মহিলা ভোটে কোপ। হ্যাঁ, মগরাহাটের দিকে যদি নজর রাখি, তাহলে 89 নম্বর বুথে নাম বাদে রীতিমতো আতঙ্ক, কারণ 93 বিচারাধীনের মধ্যে 33টা নাম ডিলিট হয়ে গেছে। এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছে রাস্তায় টায়ার জ্বালিয়ে। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত আনিসউদ্দিনের থেকে জানবো। আনিসউদ্দিনের আগেই আমরা দেখেছি যে এসআইআর এর সৌজন্যে বিগত অনেকগুলো বছরে মহিলাদের যে নাম ছিল, সেই সবচেয়ে কম নাম এবার রয়েছে, অর্থাৎ অনেক নাম বাদ চলে গেছে, তার ম্যাক্সিমাম মহিলা। আর মগরাহাটের এই ছবিটা যদি দেখি, সেখানেও তো তাই দেখতে পাচ্ছি।
একেবারেই দেখো, মগরাহাটের মৌলটি এলাকার যে 19 নম্বর বুথ রয়েছে সেখানে 33 জনের নাম বাদ গেছে। বৈধ ভোটার যারা ছিলেন তাদের নাম বাদ গেছে। এর মধ্যে অধিকাংশ মহিলা এবং 30 জন মহিলা রয়েছে, এমনটাই দাবি করা হয়েছে। এবং এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় এই এলাকায়, কারণ টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে তারা এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন দীর্ঘ সময় ধরে এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তী সময় মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকার বাসিন্দাদের যেটা অভিযোগ যে এই বুথের মোট 800 ভোটার ছিল এবং 93 জনের নাম বিচারাধীন ছিল। কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পরে সেখানে দেখা গেছে যে 33 জন বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে, যার মধ্যে 30 জন মহিলা রয়েছে এবং 3 জন পুরুষ রয়েছে। আর এরপরেই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। বেশ আনিসুদ্দিন। আর মগরাহাটের পাশাপাশি আলিপুরদুয়ারে নজর রাখবো, সেখানেও একই রকম ঘটনা। একটা ওয়ার্ডে 32 জনের নাম বাদ চলে গেছে। আলিপুরদুয়ারের 6 নম্বর ওয়ার্ডে 32 জন বাদ, 52 জন বিচারাধীনের মধ্যে 32 জন বাদ। আরো বিস্তারিত জানাবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এই যে 32 জন বাদ, এদের মধ্যে মহিলার সংখ্যা কত? একদমই সোনিয়া, দেখো এই যে 32 জনের যে নাম বাদ গেছে তার মধ্যে যেটা অভিযোগ উঠেছে 18 জন হচ্ছে মহিলা। এবং আরো চাঞ্চল্যকর অভিযোগ যে এই যে 18 জন মহিলার নাম বাদ গেছে তারা প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার পান। অর্থাৎ এখানকার যে এই যে ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অভিযোগ যে লক্ষ্মীর ভান্ডারে যারা টাকা পাচ্ছে, রাজ্য সরকারের অনুদান যারা পাচ্ছে, তাদেরকে বেছে বেছে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে বলে এইরকম একটা অভিযোগ তোলা হয়েছে। এবং শুধু তাই নয়, ভোটারদের আরো অভিযোগ যে তারা সমস্ত নথিপত্র কাগজপত্র জমা দিয়েছেন, কেউ 67 সনের রেশন কার্ড, কেউ ভোটার কার্ড, কেউ 95 সনের ভোটার কার্ড, এই সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও তাদের নাম কেটে দেওয়া ঘটনায় কিন্তু 6 নম্বর ওয়ার্ডে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সোনিয়া, বেশ। এত বছর ভোট দিলাম, যতগুলো ভোট দেওয়ার যেখানে যা দেওয়ার সব দিয়েছি, কিন্তু এই 2026টা কিভাবে ডিলিট হলো? তার মানে এত ভেরি ফানি লাগছে আমার কাছে। মানে ফ্যামিলির নাম আছে অথচ আমার নাম নেই। এটা খুবই আমাদের জন্য খুবই অসম্মানের ব্যাপার। এটা একটা ইল্লিগাল চলছে ব্যাপারটা। এ রাজ্যে 2021-এর ভোটে কি স্লোগান ছিল? বাংলা নিজের মেয়েকে চায়। ভোটের ভান্ডার ভরেছিল লক্ষ্মীর ভান্ডার। আর 26-এর ভোটে সেই মহিলা ভোটে কি কোপ? কেন এ কথা বলছি? কারণ গত 10 বছরে বাংলার মহিলা ভোটার সবচেয়ে কম। এবার সৌজন্যে এসআইআর। মহিলা ভোট পশ্চিমবঙ্গে বড় ফ্যাক্টর। এ রাজ্যে মহিলা ভোটার প্রায় 49%, অর্থাৎ মহিলাদের সমর্থন যাদের দিকে তাদেরই কেল্লাফাতে। এসআইআর এর পর এই মহিলা ভোটারদের বড় অংশের ওপর কোপ পড়েছে। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে শুক্রবার কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল একটি পরিসংখ্যান দেন। তাতে দেখা গেছে 2021-এ পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যা ছিল প্রায় 3,59,27,084। 2024-এ তা বেড়ে হয় প্রায় 3,73,04,960। 2026-এর 28শে ফেব্রুয়ারি এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী মহিলা ভোটারের সংখ্যা প্রায় 3,16,40,585। অর্থাৎ গত 5 বছরে মহিলা ভোটারের সংখ্যা এক ধাক্কায় কমে গেছে প্রায় 43 লক্ষ। 2026-এ এসআইআর এর পরে মহিলা ভোটারের সংখ্যা 10 বছরের সবচেয়ে কম। 2021-এ বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটে মহিলারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। সৌজন্যে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার। 26-এ ভোটের আগে এসআইআর করে মহিলা ভোট কাটা হচ্ছে বলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মামলা করে নিজে গিয়ে সওয়াল করেছেন। Their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marry, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Can't be. Yes, sir, they have done it, sir. That's why we are. Now, That's sir, why we. only I just want to say. Number 2, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. শনিবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের সভা থেকেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60, সেটা খোলাই হয়নি। তারপর 60 লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, মানে কি একটা মেয়ের বিয়ে হয়েছে, সে তার পদবি চেঞ্জ করেছে, সেই জন্য সে অ্যাডজুডিকেশনে। একটা মেয়ের বিয়ে হয়েছে, সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। আমার নাম মমতা ব্যানার্জি, আমার নামে স্পেলিং আমি কি লিখবো এটা আমার অধিকার, আমার বাবা মা তৈরি, বাবা মা দিয়ে গেছে। তোমরা এআই দিয়ে নাম ভুল করেছো। এসআইআর এ বিচারাধীন থাকা এমন অনেক মহিলার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি। আমার ভোট আছে, 2002 সালে ভোট, আমার ছেলে মেয়ে সবার ভোট, আর আমার ভোট বাদ যায় কি করে? আমার করলে কি করে? সব প্রমাণ আছে, হয়তো আমার পাসপোর্ট আছে। আমার পরিবারের সবার নাম আছে, আমার মা বাবা, আমার 2 ভাই বোন, আরো আমার ঠাকুমা, আমার পিসি, সবারই নাম আছে, আমার হাজবেন্ডের নাম আছে। তা আমি শুধু মাঝখান দিয়ে আমি ডিলিট হয়ে গেলাম। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়েছে, মমতা অভিষেকের জনসভায় মহিলাদের ভিড় চোখে পড়ার মতো। সেই মহিলারাই যদি ভোট দিতে না পারেন তবে তৃণমূলের কাছে তা অবশ্যই উদ্বেগের। সেই কারণেই এসআইআর এর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে ঘাসফুল। নিউজ 18 বাংলা। আর যদি ফাঁসি দেওয়ার দিকে নজর রাখি, 2 বুথে 609 জনের নাম বাদ চলে গেছে। ফাঁসি দেওয়ার 223 আর 224 নম্বর বুথ, সেখানে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, কারণ 700 বিচারাধীনের মধ্যে 609 জনের নাম ডিলিট হয়ে গেছে। বিশ্বজিতের কাছ থেকে আপডেট নেব। বিশ্বজিৎ, 700 বিচারাধীনের মধ্যে 609 জনের নাম ডিলিট। দেখো, একেবারে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট হাতে পাওয়ার পর কার্যত আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে এই বিধাননগর অর্থাৎ ফাঁসি দেওয়ার লাউগঞ্জ গ্রামে। লাউগঞ্জ নিম্ন বুনিয়াদী স্কুল, সেখানে কিন্তু 2টি পার্ট রয়েছে, অর্থাৎ ফাঁসি দেওয়া বিধানসভার 223, 224 নাম্বার ভোট গ্রহণ কেন্দ্র। আর এই ভোট গ্রহণ কেন্দ্রে 2 জায়গায় কিন্তু সব মিলিয়ে 1533 জন ভোটার, এবং সর্বশেষ তালিকা অনুযায়ী দেখা যায় প্রায় 700 জন তাদের কিন্তু বিচারাধীন পর্যায়ে রাখা হয়। আর দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতেই 609 জন ভোটারকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে অধিকাংশই কিন্তু সংখ্যালঘুরা। এদিন কিন্তু রাজ্য সড়ক অবরোধ করে এই বাদ যাওয়া ভোটার তারা বিক্ষোভ দেখান, যাদের মধ্যে বর্তমান পঞ্চায়েত সদস্য, প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং বহু মানুষ রয়েছেন যারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, যাদের কাছে 1980, 2002, 2000 সাল পুরনো বিভিন্ন নথিপত্র, এমনকি বহু প্রয়োজনীয় নথিপত্র যা এসআইআর এর প্রয়োজন ছিল তা নথিপত্র জমা দেওয়ার পর তারপরে কিন্তু তাদেরকে নাম বাদ দেওয়া হয়েছে। আর এ নিয়ে কিন্তু কার্য তারা ক্ষিপ্ত, এদিন রাজ্য সড়ক অবরোধ করেন। যদিও পরবর্তীকালে পুলিশের আশ্বাসে তারা কিন্তু অবরোধ তুলে নেয়, কিন্তু তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে যাদের নাম ভোটার তালিকায় আসছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু পিছু হাঁটছে না, এবং কিভাবে এই ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলছে। তারা বলছে যে এসআইআর এর ভোটার তালিকায় যে 13টি নথিপত্র দেওয়ার কথা ছিল তা একেবারে স্বাভাবিকভাবে তারা রীতিমতো আতঙ্কিত। বিশ্বজিৎ, 1956 সালের যে ডকুমেন্ট চাই আমি দিব, তার আগে যদি বলে 42-এর দাও, 42-এর ডকুমেন্ট সুদ্ধা দিব আমরা। এতগুলা লোকের যে ভোট বাদ গেছে, কারণ ছাড়ে আমরা কোথায় বলবো না। যদি নাম না ওঠে তাহলে কি করবে? বৃহত্তর আন্দোলন করব, ভোট বয়কট করব। 10,000 লোক নিয়ে যাবে এসডি অফিস, নিয়ে এসডি অফিস হিলাই ছাড়িয়ে দেবো। এসডি অফিস থেকে পুরা ফাঁসি দেওয়া বিডি অফিস, কাউকে ছাড়ো কথা বলবো না। বিক্ষোভের কারণ এটাই যে আমাদের এখানে টোটাল 1533টা ভোটার, তার মধ্যে আজকে যেটা সকাল মানে রাত 12টার সময় যেটা দেখতে পেলাম যে যারা জুডিশিয়ানে ছিল ওদের মধ্য থেকে 609টা ভোট টোটাল ডিলেট। তো সেই ডিলেট দেখার পর এই নিয়ে মানুষ আতঙ্কের মধ্যে, আমারও নাম ডিলেট হয়েছে এবং আমার বাড়ির সবার নাম ডিলেট হয়েছে। আমরা চাই যাতে নির্বাচন কমিশন তার নীতি নির্ধারণ রেখে যাদের ডকুমেন্টস ভিত্তিতে যেটা জেনুইন আছে সেটা করুক।